বন্ধুরা, আজকের একটা সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি কারুর বৈশ্য ব্যাংক। এই ব্যাংকটাতে আমি আজকে ইনভেস্ট করেছি একটা সুইং ট্রেডিং নেওয়ার জন্য, এবং আমি ইনভেস্ট করেছি 209 টাকা 55 পয়সাতে। তো বর্তমানে এর দাম চলছে 209 টাকা 61 পয়সাতে। আপনারা আপনাদের ক্যাপিটাল অনুযায়ী রিস্ক নেবেন, এবং আমি আমার নিজস্ব ক্যাপিটাল অনুযায়ীও রিস্ক নিয়েছি। তো আসি এর সাপোর্ট এবং টার্গেট প্রাইসে। দেখুন, এর সাপোর্ট প্রাইস কিন্তু 203 টাকা 72 পয়সা এই জোনটায়, আর এর যে ফার্স্ট টার্গেট সেটা হচ্ছে 216 টাকা। তো এবার কথা হচ্ছে যে যদি আপনারা 216 টাকাতে ইনভেস্ট যদি করে, মানে 216 টাকা যদি টার্গেট যদি রাখেন, আর যদি 209 টাকা 60 পয়সায় ধরে নিচ্ছি, যদি কেনা যদি হয় তাহলে হয় 6 টাকা 40 পয়সা পার শেয়ারে লাভ হয়। এবার আমি ধরে নিচ্ছি যে যদি 50,000 টাকা ইনভেস্ট যদি করা যদি হয়, 50,000 টাকা ইনভেস্ট যদি করা যদি হয়, তাহলে আপনার 209 টাকা 50 মানে 238টা শেয়ার, বা 239টা ধরে নিন, 239টা শেয়ার ইন্টু 6 টাকা 40 মানে 1527 টাকা প্রফিট হওয়ার কথা। এবার এখানে একটা ব্যাপার আছে কি, এর যে অ্যাকচুয়াল টার্গেট প্রাইস হওয়ার কথা সেটা কিন্তু 221 টাকা। এর যে অ্যাকচুয়াল টার্গেট প্রাইস হওয়ার কথা 220 থেকে 21 টাকা, এটা কিন্তু এর অ্যাকচুয়াল টার্গেট প্রাইস হওয়ার কথা। এবার আমি 216 টাকা রেখেছি কেন? রেখেছি এই কারণে, এই যে 216 থেকে 220 এইটা একটা জোন। এই জোনে একটা গ্রিন ক্যান্ডেল আমার দরকার, ফিক্সড একটা গ্রিন ক্যান্ডেল আমার দরকার, একটা ফুল সাইজ। এরকম ছোটোখাটো গ্রিন ক্যান্ডেল হলে কিন্তু হবে না, একটা ফুল সাইজ, মানে এরকম একটা ফুল সাইজ বা এরকম একটা সাইজের একটা গ্রিন ক্যান্ডেল আমার দরকার। এবার সেই গ্রিন ক্যান্ডেলটা তৈরি হবে কি হবে না সেটা আমি কিন্তু এখন থেকে দাঁড়িয়ে বুঝতে পারবো না, কিন্তু 216 টাকা 2 পয়সা বা 216 টাকা 17 টাকায় যাই হোক ধরে নিন না কেন, এই পয়েন্টটা কিন্তু টাচ করার একটা কিন্তু খুব ভালো একটা সম্ভাবনা আছে। কিন্তু যদি এর উপরে যদি স্টে যদি করে যায় তাহলে কিন্তু 220কে টাচ করবে, আর যদি এইখানে যদি একটা যদি স্টে যদি করে ক্যান্ডেল তাহলে কিন্তু 227কে টাচ করবে। এখন আমাদের সুইং ট্রেডিংটা কি করে নেওয়া এখানে দরকার। প্রথমে একটা কথা বলে রাখি, কারুর বৈশ্য ব্যাংক এটা কিন্তু একটা স্মল ক্যাপিটাল ব্যাংক। স্টেট ব্যাংক বা এইচডিএফসি ব্যাংকের মতো লার্জ ক্যাপিটাল ব্যাংক নয়। সুতরাং এই ব্যাংকে ইনভেস্ট করা কিন্তু কিছুটা হলেও রিস্কি অন্যান্য ব্যাংকের তুলনায়। তো সেই দিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে। তাই আমার যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিটা হলো, ফার্স্ট আমরা 216 পর্যন্ত ওয়েট করব। 216তে যদি হিট যদি করে আমরা বিক্রি করে বেরিয়ে যাব, এবং সেই দিনই 3:15-20 পর্যন্ত ওয়েট করে দেখব যে এইখানে একটা ফুল সাইজ ক্যান্ডেল তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি না, বা মোটামুটি এইটুকু জায়গাতে একটা হলেও, মানে 17-18 এই রেঞ্জে একটা ক্যান্ডেল আমার দরকার। যদি থাকে তাহলে আমরা নেক্সট টার্গেট 220-র জন্য সেখানে ইনভেস্ট করব, অর্থাৎ সেখানে আমরা 2 টাকা বা 3 টাকা প্রফিট পার শেয়ারে আমরা নেব। যদি আমরা দেখি যে সেটাও আমরা নিতে পারছি, আমরা বিক্রি করব, বিক্রি করে আমরা নেক্সট টার্গেট 227-এর জন্য অগ্রসর হব। তাহলে এইভাবে আমরা এই কারুর বৈশ্য ব্যাংকের আমরা সুইং ট্রেডিং নেব। এখানে কিন্তু একবারে আমরা 227-এর টার্গেট আমরা করব না, আমরা ছোট ছোট টার্গেট করব এবং প্রফিট বুক করব, প্রফিটটাকে সরিয়ে রাখবো, আর ক্যাপিটালটাকে আমরা রিইনভেস্ট করে করে আমরা আমাদের প্রফিটটাকে আর্ন করার চেষ্টা করব এখানে। এটাই হলো আমার এই কারুর বৈশ্য ব্যাংকের সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি। যদি আপনাদের স্ট্র্যাটেজিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। একটা কথা আপনাদের আবারও বলি, আমি মোটামুটি যে সমস্ত কোম্পানিতে ইনভেস্ট করি প্রায় প্রত্যেকটাই আপনাদের সাথে আমি শেয়ার করি, এবং আপনাদেরকে আমি দেখিয়েওছি
যে আমার ইনভেস্ট করা প্রায় প্রত্যেকটা কোম্পানি কিন্তু খুবই তাড়াতাড়ি টার্গেটও হিট করে এবং মোটামুটি একটা হ্যান্ডসাম প্রফিটও কিন্তু আপনাদের জেনারেট করে দেয়। তো যদি আমার এই পরিশ্রমটা আপনাদের মনে হয় যে ভালো লাগে, যদি মনে হয় যে আপনাদের কিছুটা হলেও সাহায্য করতে পারছে, তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।